হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমার ৩ নম্বর ক্যানভাসের কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আপনাদের সঙ্গে দুটো কাজ শেয়ার করেছি, যেটাতে একটা শঙ্খের আলপনা ছিল আর একটা স্কোয়ার শেপে আলপনা ছিল। আর এর আরও একটা কাজ আছে। তো এই 4টে কাজ আমার কাছে আমেরিকা থেকে অর্ডার এসেছিলো। এটা একটা বিয়েবাড়ির ডেকোরেশনের জন্য এক দাদা অর্ডার করেছিলেন। তো এরপর আপনাদের সঙ্গে লাস্ট কাজটি শেয়ার করব। আর এটাতে আমি সিম্পলি জাস্ট মিডিলে একটা পদ্ম ফুল করছি আর 4 সাইডে কিছু কলকা হবে। তো এর আগে অনেকেই আপনারা আমাকে ব্রাশ নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে আমি কোন ধরনের ব্রাশ ইউজ করি বা কত নম্বর ব্রাশ ইউজ করি, বিশেষত ঠিক কত নম্বর ব্রাশগুলো আমি ইউজ করি। এটা আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি বা আমার যে ক্লাস করানো হয় সেখানেও বলা হয় যে ব্রাশের নাম্বারটা খুব একটা ম্যাটার করে না, কারণ অনেক মোটা তুলি দিয়ে অনেক সূক্ষ্ম কলকা করা যায়, আবার অনেক সরু তুলি দিয়েও কিছুটা মোটা কলকা করা যায়। এটা সম্পূর্ণ নিজের হাতে টানার কাছে, আপনার হাত যেমন তৈরি হবে সেভাবেই করা যায়। হ্যাঁ, খুব বেশি বড় মোটা হয়তো এমন মোটা ডিজাইন যেটা 2 নম্বর তুলি দিয়ে হয়তো হবেই না, সেরকম না। ধরুন আপনি 2 নম্বর তুলি দিয়ে যে কাজটা করতে পারবেন 6 নম্বর তুলি দিয়েও সে ধরনের কাজ করা যায়, বা 6 নম্বর তুলি দিয়ে যেটা করবেন সেটা 2 নম্বর তুলি দিয়েও করা যায়। এরকম খুব একটা ফারাক থাকে না। তাই আমি সবসময়ই বলি যে ব্রাশ টানাটা আপনার নিজস্ব স্কিলের ওপর, আপনার হাত যতটা তৈরি থাকবে সেই হিসাবে। আমি ম্যাক্সিমাম 2 বা 4 নম্বর তুলিগুলো ইউজ করি, এর থেকে সরু তুলি আমি ইউজ করি না। আর ব্রাশগুলো যেটা হয়, ন্যাচারাল হেয়ার ব্রাশগুলো হলে খুবই ভালো হয়, তবে সিনথেটিকও বর্তমানে খুবই ভালো ভালো কোয়ালিটির ব্রাশ পাওয়া যায়। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ অনেক জায়গায় এখন ন্যাচারাল হেয়ার ব্রাশগুলো পাওয়া যায় না, তাই অনেকেই হয়তো টেনশন করেন। কিন্তু সিনথেটিক ব্রাশ দিয়েও খুবই সুন্দর সুন্দর কলকা বা আলপনাগুলো করা যায়। আমি এর আগে অনেক কাজ করেছি সিনথেটিক ব্রাশ দিয়ে, তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন, ফাইনালি আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। আর এই যে সমস্ত কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই কটা অর্ডার ছিল, তো আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।